Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 35. আমরা শিখছিলাম জেন্ডার অফ নাউন। আমরা দেখেছি জেন্ডার চার রকম, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার, এই চার রকম জেন্ডার। আমরা ম্যাসকুলিন এবং ফেমিনিন সম্পর্কে অনেক উদাহরণ দেখেছি, আরও কিছু উদাহরণ দেখব। তারপর আমরা কমন জেন্ডার আর নিউটার জেন্ডারেরও উদাহরণ দেখব। কমন আর নিউটার জেন্ডারের উদাহরণ দেখার আগে আমরা ফেমিনিন এবং ম্যাসকুলিন জেন্ডারের বাকিগুলো দেখে নিই। কিছু কিছু নাউনের ম্যাসকুলিন অংশটির পরিবর্তন ঘটিয়ে ফেমিনিন জেন্ডার করা হয়। দেখো, ফাদার ইন ল, মাদার ইন ল, সান ইন ল, ডটার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। এখানে দেখো আমরা ফাদার, মাদার, সন, ডটার এই ফেমিনিন ম্যাসকুলিন শব্দগুলো পরিবর্তন করে দিয়ে কিন্তু জেন্ডার চেঞ্জ করছি। এগুলো দেখো, বুল কাফ, কাউ কাফ, ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, মেল চাইল্ড, ফিমেল চাইল্ড। এখানে দেখো এই কাফ, সার্ভেন্ট, চাইল্ড এগুলো কিন্তু কমন জেন্ডার। আমরা তার সাথে ম্যাসকুলিন বুল বা ফেমিনিন কাউ, ম্যান বা মেড এই শব্দগুলো যোগ করে তাদের জেন্ডার পরিবর্তন করছি। এরপর দেখো, কিছু কিছু দুই শব্দ বিশিষ্ট নাউনের দ্বিতীয় অংশের পরিবর্তন করে ফেমিনিন জেন্ডার করা হয়। এখানে আমরা প্রথম অংশগুলো পরিবর্তন করেছি, এখানে আমরা দেখব দ্বিতীয় অংশ কিভাবে পরিবর্তন করে জেন্ডার চেঞ্জ হচ্ছে। ফিশারম্যান, ফিশার ওম্যান। দেখো, ম্যান, ওম্যান, একটা ম্যাসকুলিন একটা ফেমিনিন, এই দুটো পরিবর্তন করে আমরা জেন্ডার চেঞ্জ করে দিচ্ছি। জেলে এবং জেলেনি। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, পিকক, পিহেন, গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার, প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি যে শেষের অংশে আমরা ম্যাসকুলিন এবং ফেমিনিন ওয়ার্ড বসিয়ে জেন্ডারগুলো পরিবর্তন করছি। জেন্টলম্যান, জেন্টলওম্যান, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, মিল্কম্যান, মিল্কওম্যান, হেডমাস্টার, হেডমিস্ট্রেস। এরপর দেখো কমন জেন্ডার। পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় এমন আরও কিছু কমন জেন্ডারের উদাহরণ দেখো। কমন জেন্ডার তোমরা জানো পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায়। এখানেও আমরা দেখলাম যে কমন জেন্ডারের সাথে আমরা ম্যাসকুলিন ফেমিনিন শব্দ যোগ করে সেগুলো পরিবর্তন করে দিলাম জেন্ডারের। দেখো, কাজিন মানে তুতো ভাই বোন, পার্সন ব্যক্তি, মেম্বার সদস্য, ওয়ার্কার চাইল্ড, ইনফ্যান্ট ফ্রেন্ড, বার্ড নার্স, ড্রাইভার, প্যারেন্ট, বেগার, এগুলো সবই কিন্তু পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়, শুধুমাত্র পুরুষকে বা শুধুমাত্র স্ত্রীকে বোঝায় না। পিউপিল বললে আমরা ছাত্র বা ছাত্রী উভয়কেই বুঝি। অ্যাসিস্ট্যান্ট তিনি পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। স্পাউস স্বামী বা স্ত্রী উভয়কেই কিন্তু স্পাউস বলা হয়, কিন্তু আমরা যখন হাজব্যান্ড বা ওয়াইফ বলছি তখন আমরা একটা পার্টিকুলার জেন্ডারকে মেনশন করছি। অরফ্যান বা অনাথ সে ছেলে বা মেয়ে যে কেউই হতে পারে। সার্ভ্যান্ট কাজের লোক, আমরা দেখেছি সার্ভ্যান্টের সাথে আমরা যখন মেল বা মেড যোগ করছি তখন আমরা কিন্তু সেখানে জেন্ডার পরিবর্তন করতে পারছি। কিন্তু যখন আমরা শুধু সার্ভ্যান্ট বলছি, ম্যান সার্ভ্যান্ট হলে সেটা পুরুষকে বোঝাচ্ছে, মেড সার্ভ্যান্ট হলে সেটা স্ত্রীকে বোঝাচ্ছে, কিন্তু যখন শুধু সার্ভ্যান্ট বলছি তখন স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাচ্ছে। তো বেবি শিশু সে ছেলে বা মেয়ে দুই হতে পারে। এগুলো হলো কমন জেন্ডার, যার সাহায্যে আমরা স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝাচ্ছি। এখানে আরও কিছু উদাহরণ আছে, তোমরা এগুলো নিজে নিজে পড়ে নেবে। এরপর আছে নিউটার জেন্ডার। আমরা আমাদের চারপাশে বহু অচেতন বস্তু দেখতে পাই যাদের প্রাণ নেই, এমন কিছু নিউটার জেন্ডারের উদাহরণ। তাহলে নিউটার জেন্ডার আমরা কোনগুলোকে বলছি সেটা তোমরা জানো, যেগুলো অচেতন বস্তু, সেগুলো যা কিছু আমরা প্রাণহীন বস্তু আমাদের চারপাশে দেখতে পাই তাদের কোনো জেন্ডার বা লিঙ্গ হয় না। যেমন দেখো, ফুড, উইন্ডো, বুক, ডল, কাপ, ট্রেন, চেয়ার, কম্পিউটার, ব্যাগ, উড, ডোর ইত্যাদি। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে আরও তোমরা পড়বে, এবং এর বাইরে অসংখ্য উদাহরণ তোমরা খুঁজে পাবে। আমাদের চারপাশে আমরা যা কিছু নির্জীব পদার্থ দেখতে পাই সবই হচ্ছে নিউটার জেন্ডার। এছাড়া কিছু কিছু নাউন আছে যাদের কল্পনায় ম্যাসকুলিন বা ফেমিনিন জেন্ডার রূপে ধরে নেওয়া হয়। ম্যাসকুলিন জেন্ডার কোনগুলো আমরা ধরে নিই, যেমন দ্য সান, সামার, উইন্টার, উইন্ড, ডেথ, ওয়ার, ওশেন, এগুলোকে আমরা ধরে নিই যে এগুলো ম্যাসকুলিন জেন্ডার। আদতে এগুলো কিন্তু কোনোটাই সজীব পদার্থ নয়, তাদের কোনো জেন্ডার নেই, কিন্তু আমরা কল্পনা করি এগুলো পুরুষ জাতি। আর ফেমিনিন জেন্ডার হিসেবে আমরা কাদের কল্পনা করি? দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, নেচার, পিস, লিবার্টি, ফেম, এই জিনিসগুলোকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে কল্পনা করি, কিন্তু আদতে এদের তো কোনো জেন্ডার হয় না, কিন্তু আমরা ধরে নিই এগুলোকে ম্যাসকুলিন কিছু জিনিসকে ফেমিনিন হিসেবে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।